এই মুহূর্তে আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি তলা দিয়ে। পুরো ইঞ্জিন ফেল আমাদের নৌকোর যা স্পিড। কাকু একবারে বিনা তেলে চলে। হ্যাঁ, বিনা তেলে যা স্পিডে যাচ্ছে। টক করছি। কি মাছ? ওই পোনা মাছ, ছেঁড়া পোনা যেগুলো বলে। ওকে ধরেছে, মা ধরেছে। পুকুরে জাল ফেলে ছোট চারাপোনা ধরেছে, আর সেই চারাপোনা এখানে টক হচ্ছে। টক মানে কি দিয়ে? আমসি দিয়ে টক হচ্ছে। আমসি দিয়ে। আমসি হচ্ছে মেদিনীপুরের মানুষের একেবারে স্পেশাল খাবার। সিলভার কালারের মাছ ভর্তি হয়ে গেছে। বাহ, কত বছর ধরে করছেন? আমার বয়স তখন 18-19 বছর। 17 বছর বিয়ে করেছি। এর আগে জাল ছিল না, পরে নৌকা করেছি। স্রোতটা এখন কম, তাই জন্য হচ্ছে মাছ ধরতে পারছি না। পেছনে যেটা ধরে ওটা হাল, আর এগুলো হচ্ছে দাঁড়, মানে সাইডে যেটা হয়। আমাদের গ্যাস নেই, কাঠে জাল হয়। তো অনেক খাটনিকর কাজ কাকু যেটা করছেন। এটাই হচ্ছে ওনাদের রান্নাঘর। কি রান্না হচ্ছে আজকে? কাঁকড়ার টক। ক্যাঁকড়ার টক। বাহ, এ তো দেখি রান্না বান্না করা শিখে গেছে। ওর বাড়িতেই এসছি, ওর সাথে এই নদীতে মাছ ধরার জন্য। ভালো আছো? এই ভালো আছি। কেমন আছো বলো? সেবার আমি কই আমি বাবুটাকে আইসে নিয়ে দিকে আর কত টাকা লাগলো? 100 টাকা। 100 টাকা? বিশাল বড় হাঁড়ি। পটল তরকারি আর টক হলো। অনলি ইলিশ ধরার জন্য আলাদা নৌকো আছে। না, মাছ বিক্রি করতে গেলে লাইসেন্স লাগে। রড, বাইক, বিভিন্ন মালপত্র, সিমেন্ট। আজ আমার গন্তব্য রাক্ষসখালী, ছোট রাক্ষসখালী। এই বাস এখান থেকে ছেড়ে যাবে, ওদিক থেকে হাওয়া ঢুকছে ভেতরে। তো একটা অসাধারণ তৃপ্তি। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে সুন্দরবনের একটি দ্বীপে আছি। এই দ্বীপের নাম হচ্ছে ছোট রাক্ষসখালী। আর যে ঘাটের সামনে আছি, আমার পেছনে যে ঘাট, এই ঘাটের নাম হচ্ছে তালতলা ঘাট। আর এই ঘাটে কিভাবে এসছি এর আগের পর্বে আপনারা দেখেছেন। আর এই পর্বে যেটা দেখবেন, সামনে যে নদী, এই নদীতে আমরা সামনে ওই যে দূরে ছোট্ট নৌকোটি দেখা যাচ্ছে, ওই নৌকোতে করে মাছ ধরতে যাব। আশা করি ভালো লাগবে। আর শুরুতেই বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যাদের সাথে আমি মাছ ধরতে যাচ্ছি, ওনাদের সাথে আমার পরিচয় বছর 2-2.5 উপরে হয়ে গেছে। আমি এখানে 2-3 বার এসেছিলাম এই 2-2.5 বছরের মধ্যে। ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, যার জন্য ওনাদের বাড়িতে এসেছি। ওনাদের বাড়ি হচ্ছে পেছনে। এর আগের পর্বে অল্প একটু দেখেছেন, কাকু আছে, কাকিমা দুজন আছেন। তো ওনাদের সাথে একটু কথা বলেছি। আবার যখন মাছ ধরে ফিরবো, ওনাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া হবে আর কি দুপুরে। তো সেগুলো আর কি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থাকুন, বেশ মজাদার জমকালো ভিডিও হতে চলেছে। পায়ের তলায় কিছু ঢোকার নেই তো? হ্যাঁ হ্যাঁ, কোনোদিন কাদা ঘেটেছো? হ্যাঁ, ওই যে মেলায়। এবারে খানলে আর এখন এখানে কতক্ষণ ওয়েট করতে হবে? না, এখানেও চলুন, এগিয়ে যাবো। কেমন আছে বলুন? ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। অনেকদিন পরে। হ্যাঁ, মাঝখানে এদিক দিয়ে গেছিলাম, তো দেখছিলাম যে কেউ আছে কিনা, একটু দেখা যায় কিনা। বসো। কাজ হয়ে গেল তোমরা। সব এই যে জাল, এটা হচ্ছে ফার্সে, মানে পার্শে মাছ। এটা পারছে মাছ। পার্শে মাছ ধরার জাল। এর জালের নাম আছে কোনো? কি মাছ? এটা হচ্ছে তোমার চুল সুতা জাল। চুল সুতা। আচ্ছা, চুল সুতা জাল। আচ্ছা, ওই কারেন্ট সুতো যেটা বলে। এটা কারেন্ট সুতা। মানে ওই যে এই যে সুতোগুলো একেবারে তো পাতলা, হ্যাঁ, কারেন্ট সুতা। কারেন্ট বলে। ও আচ্ছা, আমাদের এই জাল এখন উঠছে কারেন্ট জাল। অ্যাকচুয়ালি জালটা যখন ফেলেছে, নর্মালি জাল এইভাবে হয়, নাহলে এইভাবে হয়। তো এখানে পুরো পেঁচে গেছে, যার জন্য মাছ। খাবার জন্য। আচ্ছা, হাওয়ার জন্য হয়েছে না? তো যার জন্য মাছ নাও পড়তে পারে আর কি, ব্যাপারটা এরকমই। আর আমাদের এই ছোট্ট নৌকোতে ইঞ্জিন নেই এখানে। ওই যেটা, ওটাকে দাঁড়। হাই। আচ্ছা, হাল। পেছনে যেটা ধরে ওটা হাল, আর এগুলো হচ্ছে দাঁড়, মানে সাইডে যেটা হয়। তো কাকু হাল বাইছেন। হাল বাওয়া বলে না হাল ধরা বলে? হাল ধরা আর দাঁড় বাওয়া। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই নৌকো অনেক বছর আগে চড়েছিলাম, মানে যখন ছোট ছিলাম। খেয়া নৌকোতে কোথাও চড়েছিলাম, যখন মামা বাড়িতে গেছিলাম কোথাও একটা জায়গায়, এক্সাক্ট মনে পড়ছে না।
যেরকমই হাল বাওয়া নৌকো তো চড়েছিলাম, তো অনেক বছর পরে আবারও হাল বাওয়া নৌকোতে উঠলাম। ও না, মাঝখানে একবার চড়েছিলাম, ওই যে বিটিসি ফেরিঘাটে গেছিলাম ছোটো মোল্লাখালীর ওখানে, তখন চড়েছিলাম। এই কি অটোমেটিক পড়ে যায় নাকি? অটোমেটিক হিটে পড়ে যায়, এটাকে ফেলতে হয়। এই যে মাছ ধরা, এটা অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়, তার সাথে সাথে অনেক খাটনি। এই হাল বাওয়া বা দাঁড় বাওয়া, তার সাথে সাথে জাল ফেলা, জাল তোলা, হ্যাঁ, তো অনেক খাটনি। আপনি এই মাছ ধরা মানে কত বছর ধরে করছেন? আমার বয়স তখন 18-19 বছর। ওই বয়স থেকে? ওই বয়স থেকে। তখন কার সাথে করতেন? তখন আমি তোমার কাকিমা। না 18 বছর আর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমরা 17 বছর বিয়ে করেছি। না, তার বিয়ের আগে জাল ছিল না, পরে নৌকা করেছি। আচ্ছা, বিয়ের পরে। হ্যাঁ। তো এই এটা করতে গেলে তো শিখতে হয় নাকি? হ্যাঁ, আমাদের এসব জায়গায় পেশা শেখা, মানে এই তার নৌকা আছে, তার নৌকা চলে গেলাম, আচ্ছা, এই তার নৌকা গিয়ে শেখা হলো। যখন বিয়ে করলেন, করার পরে দুজনে কাকিমা আপনি মিলে? দুজনে চালাতাম। আচ্ছা আচ্ছা, তখন নৌকো করলেন আর কি। হ্যাঁ, মাছ ধরার কাজ, বিশেষ করে ঝড় হোক, বৃষ্টি হোক আর শীত হোক, একদম ঠাঁটিয়ে এইভাবে বসে থাকতে হবে আর কি। হ্যাঁ, এখন যেমন গরম, মাঝে মাঝে হাওয়া হচ্ছে ঠিকই, মাঝে মাঝে ঠান্ডা লাগছে, বাট যখন হাওয়াটা হচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। আমার তো পুরো গা পা জ্বলছে রীতিমতো। এনাদের মানে এই কষ্টের মধ্যে এনাদের করতে হয় আর কি। তারপরে গিয়ে ওনাদের একটু ওই দুমুটো অন্ন জোগাড় করা, এটাই। মানে যারা নদীতে মাছ কাঁকড়া ধরেন, তাদের যে কি কষ্ট, সেটা কেউ না স্পটে দেখলে অনুভব করতে পারবো। না। দেখেছে অনেকে, ধরুন আপনারা মাছ ধরছেন, অনেকে টুরিস্ট বোটগুলো যায় না, দেখেছি। ওরা ওখান থেকে দেখে মাছ ধরছে, খুব মজা নেয়। কিন্তু এই বোটে যারা থাকে, এই নৌকোতে যারা থাকে, তারা যে কত কষ্ট করে, তাদের কত কষ্ট হয়, এই কষ্টটা তারা উপলব্ধি করতে পারে না যতক্ষণ না এই নৌকোতে আসতে পারবে। হ্যাঁ, এই জায়গায় এসে বসে দেখতে হবে। তারপরেও মাছের দামও ঠিকঠাক পাওয়া যায় যায় না। হ্যাঁ, এই তো এইখানে মাছ যে মাছ নিয়ে যাচ্ছে, ওগুলো যদি শহরে বিক্রি হয় 250-300 টাকা দাম, আর এখানে বিক্রি হচ্ছে 30 টাকা 40 টাকা। এখানে লইটে মাছ কেজি কত করে বিক্রি হচ্ছে? এখন 60 টাকা। 60 টাকা। আমি মনে হয় 10-15 দিন আগে কিনলাম 200 টাকা কেজি। তাহলে বলো, 60 টাকার মাছ 200 টাকা কেজি। আমি 500 নিয়েছিলাম 100 টাকা দিয়ে। 40 টাকা। আবার কি বড় সাইজের হলে 60 টাকা, এইরকম সাইজ হলে 40 টাকা 30 টাকা। মাঝখানে এই যে টাকাটা কারা খাচ্ছে? ওরা তো ইয়েরা খাচ্ছে, ব্যবসায়ী। ফোরেরা? হ্যাঁ, যারা মাছ ফোরে করছে। ধরো আমার কাছ থেকে মাছ, আমি আর নৌকো, ওরা মাছ কিনে নিল, নেওয়ার পরে ওদের ডাক হবে একটা, ওরা ডাকে 10 পয়সা করে রেখে ডাকে দিয়ে দেয়। এবার যারা ফোরেরা নিয়ে যাচ্ছে, ওরা পয়সা পাচ্ছে। তুমি তো এখন এইসব করতে পারো, সেখান তো এত খাটনি না করে, অল্প খাটনি করে যদি পয়সা বেশি হয় তো সেটা করো। অল্প খাটনি করলে পয়সা বেশি হয়, আর অল্প খাটনি করে গালাগালি বেশি শুনতে হয়। কেন? এতে কোনো গালাগালি শুনতে হবে না। কারণ ওখানে গালাগালি কেন? মাছ যদি নষ্ট হয়ে যায় বা কিছু মাছের পেট ফেটে যায়, তাহলে আপনাকে গালাগালি করবে, আপনার সামনে না করলে পিছনে গালাগালি করবে। আচ্ছা, মাছটা দিয়ে গেলে আমার খেরাম মাছ বেশি টাকা নিয়ে চলে গেল। আর আমি যদি এই জাল বেয়ে যদি মাছ দিয়ে দিই আড়তদারকে, আমি আড়তদার কাছে কোনো গালাগালি খেতে হবে না, ওর কাছে আবার চোখ রেখে টাকা নিয়ে নেবো। আচ্ছা, এটা আমার নিজের ব্যবসা। আর ওইটা দেখতে গেলে মাছ কারো কাছ থেকে নিয়ে বিক্রি করতে হবে। প্রচণ্ড খাটনিকর কাজ এই মাছ ধরা। তার মানে যারা ট্রলারে যায় সমুদ্রে, তাদের তো আরো বেশি খাটনি। আরো বেশি। এই দীর্ঘ আগে একটা লোককে মেরে এখানে ফেলে দিয়েছে ট্রলার থেকে, ট্রলার বাটি। কাকে মেরেছে? ট্রলারেরই কাউকে মেরেছে? হ্যাঁ, ট্রলারের লোকে, ওই কৃষ্ণ দাস এইখানে মেরেছে? এইখানে ফেলে দিয়েছিল। সে ওই ধরা উঠেছে শিবের ধারে, শিবের ঘাট বলে যেটা, ওই শিবের ঘাটে উঠেছে, মারা গেছে। ধরা পড়েছে কেউ? হ্যাঁ, ট্রলার সাথে আটকে দিয়েছে। এটা কতদিন আগে গল্প? এই 6-7 দিন আগে। 6-7 দিন আগে। জামষষ্ঠীর 1 দিন না 2 দিন আগে, ওই ইংরাজির 15 তারিখ। তো তুমি কখনো এটা এপার থেকে ওপার হয়েছো সাঁতার কেটে? সাঁতার কেটে তখন নদী ছোট ছিল একটু। আচ্ছা, এখন তো কুমির না, এখন কুমির আছে এই নদীতে। হ্যাঁ, এই নদীতে আর একটা সমস্যা, এই নদীতে বিশেষ করে ছোটো রাক্ষসখালী, বড় রাক্ষসখালীর আশপাশটায় প্রচুর কুমির আছে। আর আমি যখন এর আগে এসেছিলাম ছোটো রাক্ষসখালী, তখন একজন দেখাচ্ছিল পাপা, মানে ট্রেনে নিয়ে গেছিলো কোনো রকমে, পালিয়ে এসেছিলো। এইবার তো একটা লোককে খেয়ে নিল এইবারে, এই কয়েকদিন আগে। কোথায়? এখানেই নাকি? না, কোনটা ঘুরে গেল। আচ্ছা, কোনটা ঘুরে গেল? ও নৌকো বাঁধছে, নৌকো দড়ি বাঁধছে আর কি। হ্যাঁ, গাছে এতখানা জল, হ্যাঁ, গাছে গিয়ে দড়িটা বাঁধছে, আর সেই সময় এসে এইখানেই ধরেছে, এটাই ধরেছে। আর বাঁচতে পারেন? কে নিয়ে চলে গেছে? নিয়ে চলে গেছে তো।
দিয়ে মেরে ও যা নৌকো দিয়ে খেলাখেলি করেছে উপর দিকে ছাঁটিয়ে দিয়ে ফেলে দিয়ে করেছে, মারা গেছে। খাটনিকর কাজ, তার সাথে সাথে জীবনের ঝুঁকি, হ্যাঁ। রিস্ক। হ্যাঁ, আমাদের সেকেন্ড ক্ষেপের জাল তোলা হয়ে গেল, আর এই ক্ষেপে মাত্র একটি পার্শে মাছ ধরা পড়েছে। কই মাছটা একটু উঁচু করো। আচ্ছা, এই যে হাল বাইতে গেলে অনেক কষ্ট, কিন্তু আমরা মাছ নদীতে এসেছি মাছ ধরার জন্য। সামনে যে জাল, এই জালটা হচ্ছে কি জাল বললে? কারেন্ট সুতো জাল। কারেন্ট সুতো জাল। তো এই কারেন্ট জাল এইটাতে নর্মালি ধরা পড়ে ছোট ছোট পার্শে মাছ, ভোলা মাছ, বিভিন্ন মাছ আর কি, যে ছোট ছোট মাছগুলো। তো আজকের এই নদীতে ওইভাবে কোনো টান নেই বা স্রোত নেই, যার জন্য দুবার জাল ফেলা হয়েছিল, দুবার তোলা হয়ে গেল। মাত্র একটা পার্শে মাছ ধরা পড়েছে, আর ওইভাবে মাছ ধরা পড়েনি। আর এই নৌকোতে ওইভাবে কোনো ইঞ্জিন নেই, এই যে হাল আছে, ডাঁড় আছে, এইভাবেই আগে পিছু করতে হয়, সামনে পেছনে যেতে হয়। তো অনেক খাটনিকর কাজ কাকু যেটা করছেন, আর পেছনে যে ভাই ক্যামেরা ধরে আছে শ্রীকান্ত, ও এই কাজ করে, অনেক খাটনি করে আর কি। ওরা যাই হোক, ওদের সাথে এসছি মাছ ধরা দেখবো বলে। তো এখন সময়টা এমন একটা বাজে সময় যে মাছ ধরা পড়েনি আপাতত। দেখা যাক, আর একবার ট্রাই করবে, যদি না পড়ে চলে যাবো। কত বড় নদী দেখো এখানে। এই নদীটা বিশাল বড় নদী। এই নদীতে সাধারণতভাবে এখন মরানি পড়ে গেছে, কটাল পড়লে তো এখন টানাটা একটু বেড়ে যায়, মানে স্রোত, নদীতে একটা স্রোত থাকে, স্রোতটা এখন কম, তাই জন্য হচ্ছে মাছ ধরতে পারছি না। এরপর যখন স্রোত বেড়ে থাকবে উত্তম দাকে আমি ফোন করব, এরপরে আবার নেক্সট ভিডিও আসবে, এখানে এসে ভিডিও শ্যুট করবে, তারপরে তোমাদের মাছ দেখাবো কেমন মাছ হয় এখানে। এই আমাদের ছোট একটা জাল মারা হয়ে আছে, এখান থেকে ওই দূর পর্যন্ত ওই জালটাকে চিংড়ি মাছ ধরা জাল। চরপাটা জাল। হ্যাঁ, ওইটা চিংড়ি মাছ ধরার জাল। সাধারণভাবে চিংড়ি মাছ, ভেটকি মাছ, ট্যাংরা ওইগুলো সব পড়ে। সামনে তালতলা ঘাটে লঞ্চ এসে পৌঁছে গেছে। রামগঙ্গা বা পাথর প্রতিমা থেকে জি প্লটের উদ্দেশ্যে বা চাঁদমারি, এল প্লট, এই সমস্ত জায়গা যেতে গেলে, বা বুড়াবুড়ির তট, এই ধরনের যে সার্ভিসগুলো আছে মোটামুটি 1 ঘন্টার মধ্যেই একটা একটা করে পাওয়া যায়। আমরা হচ্ছে এখন ব্রিজ বাহ, আমরা এখন হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। এটা বেশ একটা অসাধারণ মুহূর্ত হতে চলেছে। এখন আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি তলা দিয়ে। আমরা শুয়ে পড়ি আমি। ঠিক আছে, বাহ, বেশ ভালোই বেরোচ্ছি। এটা বেশ মজা লাগলো তো। আমি শুয়ে পড়েছি মাথায় লেগে যাবে বলে। ঠিক আছে, আমরা পেরিয়ে এলাম। যাই হোক, এই হচ্ছে আমাদের ব্রিজ, হাওড়া ব্রিজ। আর ওই তলা দিয়ে আমরা পেরোলাম, সামনে নৌকো বেরিয়ে যাচ্ছে। এই হালটা কাজ করে। ঘর বসে থাকবে। আমাদের নৌকো বেশ ভালো স্পিডে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, পুরো ইঞ্জিন ফেল আমাদের নৌকোর যা স্পিড। কাকু একবারে বিনা তেলে চলে। হ্যাঁ, বিনা তেলে যা স্পিডে যাচ্ছে। আচ্ছা, জল কি ওদিকে যাচ্ছে? তো উল্টো দিকে এত জোরে যাচ্ছে? বাহ, চানা ছেড়ে যাচ্ছে হতে। হ্যাঁ, জলের স্রোত ওদিকে যাচ্ছে, আমরা যাচ্ছি ওদিকে, তারপরে কিন্তু অনেক জোরে জোরে যাচ্ছি। আর আমাদের জাল আরও একবার জলে ফেলা হচ্ছে, দেখি। আশা করি এইবারে অনেক মাছ ধরা পড়বে। ইচ্ছা আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভগবান কি করে। আচ্ছা, 3 নম্বর জাল তোলা হচ্ছে। একটা এই জালও একটা পার্সে পড়েছে, বেশ জ্যান্ত জ্যান্ত পার্সে। বাহ, ওখানে একটা পড়েছে। বাহ, এদিকে স্রোত আছে। শ্রীকান্ত বলছিল যে এখানে স্রোত আছে, মাছ পড়তে পারে, দেখা যাচ্ছে মাছ। তাহলে ওইদিকে না গিয়ে এখানেই দাঁড়ালে হয়ে যেত। এখানে দাঁড়ালে মাছ হতো। গিয়ে আমার 3 নম্বর ক্ষেপে এই ধরনের যে পার্শে মাছ 5টা, তার সাথে ওখানে একটা ছোট চিতি কাঁকড়া। এই যে শ্রীকান্ত হাল বাইছে, এই হালটা ওই যে মাথাটা মানে যে এরকমই থাকে, তো এইভাবে তুলতে হয়। না, কিভাবে করতে মাথাটা হয়? উল্টা হয়, মানে এরকম করে এইভাবে ঠেলে মালটা থাকে এরকম, এইভাবে জলটার কেটে এরকম ওপরের দিকে এইভাবে টান দেয় আর কি, মানে ঠেলা দেয়।
এরকমই এরকমই সাইডে সাইডে হয় দুদিক দিয়ে ঠেল দিলে হুম। নৌকো যাবে। আমাদের জাল 4 নম্বর ক্ষেপ ফেলা হলো, আর এইবারে বেশ অনেক বড়, মানে অনেক লম্বা করে ছাড়া হলো। একবার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত, যদিও এখনও পুরোটা শেষ হয়নি এতক্ষণ ধরে। এর আগে যে 3 নম্বর ক্ষেপ ফেলা হচ্ছিল, সেই 3 নম্বরে হাফ ফেলা হচ্ছিল, আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে দূরে একটি মাছ আছে, তুলছি আস্তে আস্তে এই করে। তো একটা, দুটো, এই জাল জড়িয়ে গেছে নাকি এখানে? না, না, 3টে, মাছ বললাম না। 4টে, বাহ অনেক মাছ পড়েছে। তোমাকে বললাম না বাহ, এইটাতে বেশ অনেকগুলো মাছ পড়েছে মনে হচ্ছে। তো এই যে খাটনি, এতক্ষণ ধরে যে খাটনি হচ্ছিল, সেই খাটনিটা মনে হচ্ছে এই জালে একটু পুষে যাচ্ছে। মাছ হয়ে গেছে। উফ, সিলভার কালারের মাছ ভর্তি হয়ে গেছে। বাহ, ও তাতেই মজা লাগছে মাছগুলো দেখে। এখানে মাছ হবে, তাই জন্য আমার জাল ছাড়তে বললাম না তোমাকে। আর একটা ক্ষেপ হবে না বাড়ি? না বাড়ি তো আমরা এখন বাড়ি ফিরবো। এবার দুটো, 4টে, 4টে, 18টা মাছ হয়েছে। 18টা। এই দুটো 18টা। যাই হোক, 18টা মানে এর কি অনেকটা কিন্তু। তো মোটামুটি 500-600-র আশেপাশে মাছ ধরা পড়লো ঘন্টা দেড়েকের খাটাখানিতে। আর নেই তো ভেতরে? তাই জন্য দেখে নিচ্ছে হাত দিয়ে আছে নাকি। আমাদের মাছ ধরা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো শ্রীকান্ত এখন জাল গুটিয়ে রাখছে, আর নৌকো এখানে বেঁধে রাখছে। আর আমাদের জালে যে টাটকা পার্শে মাছ ধরা পড়লো, বেশ বড় বড় সাইজের, সেগুলো কেমন টেস্ট হয় খেয়ে দিয়ে শ্রীকান্তকে জিজ্ঞাসা করবো কেমন লাগে, ঠিক আছে? ডান দিকে নৌকো, এদিকে তালতলা ঘাট, আর এদিকে বাঁধের রাস্তা, ভাঙা ইটের রাস্তা। এপাশে লাইন দিয়ে কলা গাছ, একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। আর তার পাশে ওনাদের বাড়ি, কাকুর বাড়ি, শ্রীকান্তদের বাড়ি। এখানে পুকুর আছে, ওপাশেও একটা পুকুর আছে। কি গাছ? আচ্ছা, মক্কা। ওটা তোমাদের? এখানে অল্প অল্প দিয়েছো? আচ্ছা, এখানে ভুট্টা গাছ লাগিয়েছে আর কি। ওদিকে ওই আঁকও তোমাদের? ওদিকে আঁক আছে দেখতে পাচ্ছি। ওই কোথায় যাচ্ছিস? ও যাচ্ছে ওর মালকিনের সাথে কলে জল আনতে। বাহ, ঘরের চারপাশে সবুজ গাছগাছালি, প্রচুর হাওয়া। আমাদের বারান্দায় যদি চুপচাপ বসে থাকা যায়, অনেক ঠান্ডা হাওয়া আর কি। এপাশে নোনা জল, আর এপাশে বেশ সবুজ, চোখ জুড়ানো সবুজ গাছপালা। এই মেশিন খারাপ? না না, এই ধান ঝাড়া চলে। মোটর দিয়ে চালানো। আচ্ছা, এটা এখন মোটর দিয়ে, পা দিয়ে না? আচ্ছা আচ্ছা। আগে ওনাদের এখানে রান্নাঘর ছিল, সেটা এখন কাঠের গুদাম হয়ে গেছে। এখন রান্নাঘর ওপাশে চলে গেছে। জল দেবো। তো এখানে এই বারান্দায় বসলে এদিক থেকে যে ঠান্ডা হাওয়া আসছে, এদিক থেকে বেশ অসাধারণ লাগবে। এখানে কোনো ফ্যানের দরকার নেই, মানে ফ্যান ছাড়া এখানে আরামসে সময় পাস হয়ে যাবে। এই মানকচু খান তো? হ্যাঁ, খাওয়া হয়। আমার ওটা এখন খাওয়া হয়নি। একটু বড়টা হয়েছে। বড় হচ্ছে, হ্যাঁ, এখন বড় হচ্ছে, খাওয়া হবে। আরও বড় হবে? হ্যাঁ অলরেডি তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। আরো এতটা দূর উঠে যাবে। হ্যাঁ। এখন কি পুজো দেওয়ার জন্য এসছো? তো বালতি ভর্তি দেখতে পাচ্ছি, না বালতি না, ঝুড়ি ভর্তি জবা ফুল আছে, লাল, সাদা, বিভিন্ন ধরনের রঙের। আর এটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে তুলসী মঞ্চ, এ পাশে ছোট্ট পুকুর, তার পাশে ছোট ছোট বিভিন্ন গাছগাছালি। ছোট পুকুর থেকে মাছ ধরেছি, টক হচ্ছে মাছের টক করছি। কি মাছ? ওই পোনা মাছ, ছেঁড়া পোনা যেগুলো বলে। ও কে ধরেছে? মা ধরেছে।
এই টক হচ্ছে, হ্যাঁ আর এগুলো ভাজাভুজি হবে, কিছু ঝাল 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 ও হবে। আচ্ছা আচ্ছা, এখানে নদীতে তো পার্শে মাছ ধরা হয়েছে রান্না করবে বলে কাকিমা এখানে কাটতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে জাল ফেলেছে তুমি না? আচ্ছা, এখানে জাল ফেলে, পুকুরে জাল ফেলে ছোট চারাপোনা ধরেছে, আর সেই চারাপোনা এখানে টক হচ্ছে। টক মানে কি দিয়ে? আমসি দিয়ে টক হচ্ছে। আমসি দিয়ে। আমসি হচ্ছে মেদিনীপুরের মানুষের একেবারে স্পেশাল খাবার। আমসি। ছোটোর থেকেই সবাই খায় না? হ্যাঁ, আমকে সবাই ভালোবাসে। আমসি না খেলে টক, আমাদের টক বেশি হয়। মানে সে আমসি হোক বা তেঁতুল হোক, তেঁতুল হোক, নোনা মাছ না বেশি আমসি টক খায়। আমাদের নোনা দেশের মানুষ, নোনা দেশের মানুষ। আর মিষ্টির লোক তো সব ঝোল। সপ্তাহে টক খেতে হয়। 1-2 বার টক খেলে শরীরের জন্যও ভালো। আমরা নর্মালি কি খাই? তেঁতুল, তেঁতুল বলছি, লেবু খাই, লেবু, হ্যাঁ। পাতি লেবু। আমাদের দিকে তো লেবু খুব কম খাওয়া হয়, টক খাওয়া হয়তো যেহেতু লেবু আনেনি খুব কম। আচ্ছা, আমসি বলতে এই যে এইটা না, ওই যে এই যে এই বয়মে আমসি। এই যে আমসি, এটা হচ্ছে এখানকার মানুষের স্পেশাল খাবার। কজন চেনে জানি না, মোটামুটি এখন অনেকেই চেনে আমসি ব্যাপারটা। শহরের লোক জানে না। শহরের লোক যায় না, না? এই ঢাকনা খুলে যাচ্ছে, এই যে না না খুলে খোলার দরকার নেই। এই যে এর মধ্যে আমগুলো বেশ পিস পিস করে কাটা, আর এই যে আমসি বানানো, এর যে প্রসেস অনেক খাটনিকর প্রসেস বা অনেক লম্বা প্রসেস কিন্তু। এইভাবে জারের মধ্যে ওনারা রেখে দেন, সারা বছর ধরে খান। 1 বছর টক হয়। 1 বছর না? আচ্ছা, প্রত্যেক বছর বানাতে হয়? যে বানায় 2 বছর থেকে যায়, আর যে বানায় বেশ কম 1 বছর হয়। প্রত্যেক বছর বানায়। আচ্ছা আচ্ছা। তো এখানে আপাতত তো রান্না হচ্ছে, এরপরে বৃষ্টি হলো তখন ওই বারান্দায় চলে যেতে হবে। বারান্দায় ওই উলান আছে না, ওইটা নিয়ে চলে যায়। এই কাঠ, আমাদের গ্যাস নেই, কাঠে জ্বালানো। ওই বর্ষার সময় সে অত কাঠ কোথাও দেখিনি তো। এবছর গ্যাস তুলতে হবে, জ্বালানি না না, বেশি সেটা নেই। বলছে না, এই যে সামনে বর্ষা আসছে, হ্যাঁ। তার জন্য তো অনেকে দেখি প্রচুর কাঠ জোগাড় করে রাখে, সে কোথায়? সরে গেছে, আমাদের নেই। তাহলে কি হবে? এবার গ্যাস তুলতে হবে। গ্যাস তুলতে হবে। এই জঙ্গলে বারণ না, কেউ যেতে বারণ কাঠ কুটা আনতে। হ্যাঁ। এখন নদী জঙ্গল বন্ধ। আর আমাদের জ্বালান ছিল, ওই গুয়াবলা কাঠগুলো পড়ে যেয়ে না ওখানে ঘাট হয়েছে না, ওই জন্য জ্বালানি নেই। আচ্ছা ঠিক আছে, কাটাকুটি করো। এই বাড়ির জল কি তুমি নিয়ে যাও নাকি অন্য কেউ আসে মাঝে মাঝে? কি নাম তোমার? আলু ভাজা আছে, পার্শে মাছ ভাজা আছে। এটা কি মাছ? ওই চারাপোনা। মাছ একটা খাওয়া হয়ে গেছে, এই একটা খাচ্ছি। হ্যাঁ, এইসব মাছ খেতে গেলে সুন্দরবনে আসতে হবে। ওটা খালা মতন বাঁধ নেই, রাস্তা আছে, সেটা মাটির রাস্তা, এখনো পর্যন্ত ইটের রাস্তা হয়নি। আর এখন এই যে বর্ষাকাল চলে আসছে, বৃষ্টি হবে সব ভাদ্র মাসে, তো এক চাকরা হড়া। আর ওই কাদা পাড়িয়ে ওনাদেরকে এই কলে আসতে হয় বা বিভিন্ন জায়গায় যেতে হয়। জল আনতে প্রবলেম হয়, কারণ রাস্তায় প্রচুর কাদা তো। এখানে মাত্র 2-3 প্যাসেঞ্জার আছে, বাদ বাকি সবাই বাড়ির লোক এখানে ছাড়তে এসছে। কাকে ছাড়তে এসছেন? আমার মেয়ে হয়।